দেশে অথবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরেকটি নতুন ইনফরমেশন ভিডিও। রোজিনা এন্টারপ্রাইজ উত্তরবঙ্গের বিভিন্ন রোডগুলো এক সময় দাপিয়ে বেড়ানো অপারেটর। কালের বিবর্তনে তারা অনেকটাই ম্লান এবং নিঃশব্দেই নিশ্চুপে তারা ব্যবসা করে যাচ্ছে। আমার যতটুকু মনে পড়ে, আমার যখন 3 থেকে 4 বছর বয়স, সেই সময় আমি এই রোজিনা এন্টারপ্রাইজের বাসেই ভ্রমণ করেছিলাম। সেই সময় তারা ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর, নীলফামারী, ডোমার, দেবীগঞ্জ রুটে ব্যবসা পরিচালনা করলেও পরবর্তীতে তারা ঢাকা, দিনাজপুর, ঢাকা, লালমনিরহাট, বুড়িমারি রুটে যাত্রী সেবা শুরু করে। সেই সময় তারা হিনোর একে সিরিজের বাস দিয়ে যাত্রী সেবা দিত, তবে পরবর্তীতে তারা তাদের বহরে বেশ কিছু অশোক লেল্যান্ডের বাসও যুক্ত করে। তবে যে বাসগুলো তাদের ফ্লিটে যুক্ত করেছিল এবং যে বাসগুলো তাদের পূর্বেই তাদের ফ্লিটে ছিল, সবগুলো বাসই ছিল নন এসি বাস। পরবর্তীতে রোজিনা এন্টারপ্রাইজের আরও একটি নতুন সেকশন হয়, সেটির নাম হলো জোয়ানা পরিবহন। জোয়ানা পরিবহনের বাসগুলোতে সেমি স্লিপিং চেয়ার কোচের পাশাপাশি নন সেমি স্লিপিং চেয়ার কোচের বাসও ছিল, যে বাসগুলো দিয়ে তারা উত্তরবঙ্গে স্বল্প আয়ের যেসব মানুষ ছিল তাদের পরিবহন করত ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে। তবে এই চিন্তাধারাটিকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। তবে আমি বা অন্যরা হয়তোবা একসময় ধরেই নিয়েছিল রোজিনা পরিবহনের ব্যানারে কখনোই কোনো এসি বাস আসবে না। তবে পরবর্তীতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কুরবানি ঈদের পূর্বেই রোজিনা এন্টারপ্রাইজের বহরে যুক্ত হতে যাচ্ছে 6 ইউনিট স্লিপার বাস। 6 ইউনিট স্লিপার কোচ বললে ভুল হবে, 2 ইউনিট পিওর স্লিপার কোচ এবং বাকি 4 ইউনিট সুইট ক্লাস বাস। যে বাসগুলোর লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস ফরমেশনের সিট এবং উপরের তলা অর্থাৎ আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস স্লিপার সিট। রোজিনার বহরে যুক্ত হওয়া 6 ইউনিট বাসের পেইন্ট স্কিন সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ সবগুলো বাসই একরকম নয়, 6টি বাসের পেইন্ট স্কিন 6 রকম। অশোক লেল্যান্ডের 12 এমএফই সিরিজের ইডিসি ভার্সনের উপরে নির্মিত এই 6টি বাস, যে বাসগুলোর সামনের এবং পেছনের উভয় চাকাতে রয়েছে এয়ার সাসপেনশনের সুবিধা, যার কারণেই যাত্রীরা আরামদায়ক এবং অনেক স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারবেন এই বাসগুলোতে। এই বাসগুলোর বডি ডিজাইনও বেশ কিছু পার্থক্য রয়েছে, যার কারণ এই 6 ইউনিট বাসের মধ্যে 2 ইউনিট নির্মাণ করা হয়েছে সাভারের আমিনবাজারে অবস্থিত ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এবং বাকি 4 ইউনিট নির্মাণ করা হয়েছে মধুমতি মডেল টাউনে অবস্থিত ডিজিটাল বডি বিল্ডার্স থেকে। বাসগুলোর বডি নির্মাণে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে পরিমাণ দক্ষতা প্রকাশ করেছে, আমার কাছে পার্সোনালি কেন যেন মনে হচ্ছে ডিজিটাল বডি বিল্ডার্স তাদের কাজে কিছু পরিমাণ হলে ঘাটতি রয়েছে। ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে যে 2 ইউনিট বাস নির্মাণ করা হয়েছে, লাক্সানা SR3 এর যে অরিজিনাল হেডলাইট, টেল লাইট এবং বার লাইটগুলো হয়, সেগুলো ইউজ করা হয়েছে এই বাস দুটিতে। এই বাসগুলোর বডি, পেইন্ট স্কিন এবং অন্যান্য যে কারুকার্য করা হয়েছে, সবকিছু এক পলকে দেখলেই যে কেউ বলতে বাধ্য হবে যে এই বাসগুলো হয়তো কিছুদিন পূর্বেই বাইরের কোনো দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে আমাদের এই দেশে। ইন্দোনেশিয়ার লাক্সানা SR3 এর যে বডির মডেলগুলো হয়, সেই মডেলে নির্মাণ করা হয়েছে এই বাসগুলোকে। এই বাসগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রে প্রচুর পরিমাণ লাইট ইউজ করা হয়েছে, যেগুলো মূলত বাসটিকে সম্পূর্ণ গর্জিয়াস করে তুলবে রাতের বেলায়। আজ 13/6/2024 এই বাসগুলোকে নিয়ে, অর্থাৎ 6 ইউনিট বাসকে নিয়ে উত্তরার দিয়াবাড়িতে যাবার কথা ছিল ফটোশ্যুটের জন্য, এবং আজই এই বাসগুলোর ফার্স্ট ট্রিপ, অর্থাৎ 2টি বাস চলে যাবে ঢাকা থেকে বুড়িমারির উদ্দেশ্যে, 2টি চলে যাবে ঢাকা থেকে ঠাকুরগাঁও এবং বাকি 2 ইউনিট চলে যাবে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে। এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছিল, আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আজই, তাই পরবর্তীতে আর ফটোশ্যুটটি হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই এই বাসগুলোকে আজকে উদ্বোধন করা হবে এবং ফাইনাল করা হবে রুটগুলো, অর্থাৎ কোন বাসটি কোন রুটে চলাচল করবে। যেহেতু এই বাসগুলো অশোক লেল্যান্ড 12 এমএফই সিরিজের বাস, এই বাসগুলো নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমার চ্যানেলে এই বাসগুলো অর্থাৎ এই চেসিসের উপরে নির্মিত বাসের বেশ কিছু ইনফরমেশন রয়েছে। অশোক লেল্যান্ড 12 এমএফই সিরিজের এই চেসিসগুলো যেহেতু লাক্সারিয়াস সেগমেন্টের চেসিস না, তাই হুন্দাই, স্কেনিয়া, ভলভোর মতো যে লাক্সারিয়াস সেগমেন্টের বাসগুলো আমাদের দেশে চলাচল করে, সেই বাসগুলোতে যে পরিমাণ এয়ার সাসপেনশনের সুবিধা রয়েছে, সেম ওই রকমের এয়ার সাসপেনশনের সুবিধা আমরা হয়তো এই বাসগুলোতে পাবো না। তবে উত্তরবঙ্গে অন্যান্য বাস অপারেটর, অর্থাৎ যারা স্লিপার দিয়ে সার্ভিস দেয়, তারা যে পরিমাণ সার্ভিস দেয়, রোজিনা এন্টারপ্রাইজ যেহেতু অনেক পুরনো একটা অপারেটর, তারা এর চেয়েও ভালো সার্ভিস দিয়ে যাত্রীদের মনে জায়গা করে নেবে। এবার চলুন এই বাসগুলোর ইন্টেরিয়রে কি কি কাজ করা হয়েছে সবগুলো একটু ঘুরে দেখে আসা যাক। এই ছিল বাসটির ড্যাশবোর্ড। বাসটিকে কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচ, মিটার বক্স, এছাড়াও একটি মাউথ স্পিকার এবং একটি ছোট্ট মনিটরের সুব্যবস্থা রাখা হয়েছে ড্যাশবোর্ডেই।
এটি একটি স্লিপার বাস, যে বাসটির এক পাশে দুটি এবং অন্য পাশে একটি স্লিপার বেডের সুব্যবস্থা রয়েছে। লোয়ার ডেকে সর্বমোট 10টি কেবিনে 15টি সিট এবং আপার ডেকে আরও 10টি কেবিনে আরও 15টি সিট, অর্থাৎ সর্বমোট 30টি স্লিপার বেডের সুব্যবস্থা রয়েছে এই বাসটিতে। এই বাসগুলোতে ওঠার সাথে সাথে যে কোনো যাত্রীর দৃষ্টি কাড়বে এলইডি চেইন লাইটের লাইটিংয়ের পাশাপাশি উপরের দিকে কারুকার্যের মাঝখানে খুব সুন্দর করে লাইটিংটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এর আগে যেটা বলেছিলাম, রাতের দৃশ্য সম্পূর্ণই ভিন্ন, সম্পূর্ণ রেড কালারের একটা ভাইব রয়েছে এই বাসগুলোর ভেতরের দিকটাতে। এটি সুইট ক্লাস বাস, যে বাসগুলোর নিচের দিকে অর্থাৎ লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস স্লিপার সিট। স্লিপার বাস অথবা সুইট ক্লাস বাস, যেই বাসের কথাই বলি না কেন, দুই রকমের বাসে এত সুন্দর পরিমাণ লাইটিং করা হয়েছে যা মূলত নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অবশ্যই কঠিন। আমার দেখা প্রথম কোনো বাস যেই বাসের বিজনেস ক্লাস সিট এবং স্লিপার সিটের মাঝ বরাবর এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। আমার যতটুকু মনে পড়ছে আমি এর আগে অন্য কোনো বাসে দেখিনি। এই বাসগুলোর ভেতরের দিকটা যতটুকু ক্লাসি ঠিক ততটুকুই প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে। মূলত এই বাসের যে লাইটিংগুলো তার কারণে এই বাসের প্রিমিয়ামনেসটা একটু বেশি মনে হচ্ছে। এবং এই বাসগুলোর মাঝখানের যে রোটা রয়েছে, যে রো দিয়ে একজন যাত্রী প্রবেশ করবেন ভেতরের দিকে, সেই জায়গাতেও যথেষ্ট পরিমাণ জায়গা রাখা হয়েছে। বিজনেস ক্লাস সিটগুলোতে পায়ের দিকে পাদানি, কিছুটা উপরে বিস্কিট এবং চিপস রাখার জন্য একটি করে ঝুড়ি এবং একটি করে হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটি সিটের সাথে একটি করে লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে এবং এই সিটগুলো যথেষ্ট বড় এবং অনেকটাই গর্জিয়াসভাবে নির্মাণ করা হয়েছে। ডাবল সিটগুলোতে পানির বোতল রাখার জন্য সিটগুলোর মাঝখানে বোতল হোল্ডারের সুব্যবস্থা রাখা হয়েছে। এই সিটগুলো আর্টিফিশিয়াল লেদারের তৈরি এবং যথেষ্ট পরিমাণ সফট, এবং সিটগুলোর যাত্রীদের ঘাড় যে জায়গায় থাকবে সেখানে যে নেক পিলোটি রয়েছে সেটি যাত্রীদের সুবিধা মতো আপ এবং ডাউন করা সম্ভব। জানালার পাশে যেসব যাত্রী বসবেন তাদের ঠিক মাথার উপরে রয়েছে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা। রিডিং লাইটগুলোর পাশাপাশি এলইডি ছোট ছোট লাইটও ইউজ করা হয়েছে এই জায়গাতে। যারা আপার ডেকে টিকিট কাটবেন অর্থাৎ স্লিপার সিটে, তারা এই এক্সট্রা ফোল্ডিংগুলোর সাহায্যে আপনাদের সিটে উপরে উঠে যেতে পারবেন। এটি ছিল একটি ডাবল কেবিন। ডাবল কেবিনের সিটের ঠিক মাথার উপরের দিকে রয়েছে একটি চার্জিং পয়েন্ট এবং একটি লাইটের বাটন এবং একটি সুপারভাইজারকে কল করার জন্য বাটন দেওয়া হয়েছে। মাথার ঠিক উপরের দিকে দুইজন যাত্রীর জন্য দুইটি এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট রাখা হয়েছে এবং কেবিনগুলোর মাঝ বরাবর উপরের দিকে আরও দুটি এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে। রিডিং লাইটগুলোর পাশ দিয়ে পিঙ্ক কালারের একটি এলইডি লাইট জ্বলে। এছাড়াও কেবিনের মধ্যে লম্বা সবুজ রঙের এলইডি চেইন লাইট রয়েছে। পায়ের দিকটাতে শু রাখার জন্য শু বক্সের সুব্যবস্থা রয়েছে, তবে পানির বোতল রাখার জন্য কোনো বোতল হোল্ডার নেই এবং এছাড়া কোনো এলইডি মনিটরও নেই এই বাসগুলোতে। এটি ছিল এই বাসের সিঙ্গেল কেবিন। ডাবল কেবিনের ন্যায় এই কেবিনগুলো তৈরি করা হয়েছে, তবে সম্পূর্ণ নতুন বাস হয়, এখনো বালিশ অথবা কম্বল দেওয়া হয়নি। জানালার পর্দা অথবা কেবিন সিকিউরিটির জন্য যে পর্দা সেটাও লাগানো হয়নি এখন পর্যন্ত। ডেলকো থেকে যে 2 ইউনিট বাস নির্মাণ হয়েছে সেই বাসগুলোতে স্লিপার সিটের সাথে এলইডি মনিটরের সুব্যবস্থা থাকলেও ডিজিটাল বডি বিল্ডার্স থেকে যে বাসগুলো বের হয়েছে সেই বাসগুলোতে স্লিপার সিটের সাথে কোনো প্রকার মনিটরের সুব্যবস্থা রাখা হয়নি। সত্যি অসাধারণ এবং অনেক মনোমুগ্ধকর লাইটিংয়ের কাজ ফুটিয়ে তুলে ধরা হয়েছে এই বাসগুলোতে। বাসগুলোর এক্সটেরিয়র, ইন্টেরিয়র এবং পেইন্ট সেকশন সবকিছু যথেষ্ট সুন্দর এবং অনেক গর্জিয়াসভাবে নির্মাণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। যেহেতু রোজিনা এন্টারপ্রাইজ সর্বপ্রথম এসি সেক্টরে পা দিল, এখন তারা যাত্রীদের কাছ থেকে কি পরিমাণ রেসপন্স পায় সেটি দেখার বিষয়। যেহেতু রোজিনা এন্টারপ্রাইজ উত্তরবঙ্গে অনেক পুরনো একটি অপারেটর, এছাড়াও তাদের যাত্রী সেবার মানও অনেকটাই ভালো, তাই আশা করছি উত্তরবঙ্গে সুইট ক্লাস এবং বিজনেস ক্লাস স্লিপার বাস দিয়ে তারা উত্তরবঙ্গের যাত্রীদের খুব ভালো মানের একটি যাত্রী সেবা প্রদান করবে। এবার এই বাসগুলোর ভাড়া সম্পর্কে একটু বলে রাখি। ঢাকা থেকে বুড়িমারি রেগুলার টাইমে এই বাসগুলোর ভাড়া হতে পারে স্লিপারের 1500 টাকা, ঢাকা দিনাজপুরে 1500 টাকা এবং ঢাকা থেকে পঞ্চগড় রুটে যে বাসগুলো চলাচল করবে সেগুলোতে 1600 থেকে 1800 টাকা হতে পারে। আদার কথা বাড়াচ্ছি না, আজ এখানেই শেষ করছি। এমনিতে এই ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।